হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই ইউনিট, যেখানে আমরা অ্যালডিহাইড আর কিটোনের বিভিন্ন বা কার্বনিল যৌগের বিভিন্ন রিয়াকশন সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, তো সবাই হেডিং দাও, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা এর আগে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কিন্তু দেখেছি। এখানে দেখো অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন যারা আছে তারা কিন্তু এরকম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন শো করে, যেখানে কি না যে কার্বনিল গ্রুপটা থাকে সেই কার্বনিলের যে গ্রুপ সেই গ্রুপটা কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করে, বা আমরা বলতে পারবো যে মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। মানে যে ইলেকট্রোফাইলটা আসবে সেটা মেটা পজিশনে গিয়ে অ্যাটাচ হবে, মেটা পজিশন থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, রিয়াকশনটা দেখো কি বলছি আমি। সাপোজ আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিচ্ছি, সিএইচও গ্রুপ। ঠিক আছে, এবং সেখানে আমরা একটা ইলেকট্রোফাইল নেব। ইলেকট্রোফাইলটা কোথা থেকে আসবে না, সাপোজ আমরা একটা নিচ্ছি HNO2 আর H2SO4। ঠিক আছে, এখান থেকে আসবে কি NO2 গ্রুপ। NO2 গ্রুপ যে ইলেকট্রোফাইলটা আসবে সেই NO2 প্লাস গ্রুপটা কোথায় অ্যাটাচ হবে, সেটা অ্যাটাচ হবে মেটা পজিশনে। যে প্রোডাক্টটা আমরা পাবো সেই প্রোডাক্ট হচ্ছে CHO NO2। ঠিক আছে, এটা ছিল কি বেনজালডিহাইড, এটা কি পেলাম মেটা নাইট্রো বেনজালডিহাইড। ঠিক আছে, এখানে এই যে সিএইচও গ্রুপটা আছে এই সিএইচও গ্রুপটা কিন্তু ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। মানে এটা এটা টেম্পারেচার ঘটে, টেম্পারেচার হচ্ছে তোমার 273 থেকে 283 কেলভিনের মতো কাছাকাছি। এখানে দেখো এই যে সিএইচও গ্রুপটা কি করে, ধরো এরকম আছে সি ডবল বন্ড OH। এবার আমরা কি জানি অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এটা এখানে যাবে, আর এখান থেকে যে পজিটিভ চার্জটা থাকে সেই পজিটিভ চার্জটা বিভিন্ন অর্থ আর প্যারা পজিশনে থাকে। ঠিক আছে, সেই অর্থ আর প্যারা পজিশনে পজিটিভ চার্জটা ঘোরার জন্য এই প্যারা বা অর্থ পজিশনে কিন্তু এই ইলেকট্রোফাইল যেটা আসে সেটা অ্যাটাক করে না, সেটা মেটা পজিশনে গিয়ে একটা আয়রনকে রিপ্লেস করে যুক্ত হয়ে যায়। কি বললাম বোঝা যাচ্ছে? দেখো আমি দেখাচ্ছি। ধরো যে কোনো একটা অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, যে কার্বনিল কম্পাউন্ডটা আছে, সাপোজ ধরো সি ডবল বন্ড OH এরকম আছে, যেটা থাকুক। এবার কি হয়, এটা এখানে যদি ডেল মাইনাস হয়, এটা ডেল প্লাস হয়, সাপোজ এটা এখানে চলে গেল, তাহলে এই কার্বনকে স্যাটিসফাই করার জন্য এখান থেকে একটা এখানে চলে আসে। তার ফলে কি হয়, এখানটা একটা ডবল বন্ড হয়, ডবল বন্ড CO-H। ঠিক আছে, আর এখানে একটা বন্ড থাকে, এখানে একটা বন্ড থাকে। আর দেখো প্লাস চার্জটা কোথায় তৈরি হবে, এখানে প্লাস চার্জটা তৈরি হবে, তাই তো? কারণ এই যে কার্বনটা ছিল এই কার্বনের কিন্তু ইলেকট্রন লস হয়েছে। ঠিক আছে, এই কার্বনে কিন্তু ইলেকট্রনটা আছে, তাহলে এখানে এবার যখন এটাকে স্যাটিসফাই করতে হবে তখন এটা যখন এখানে আসবে তখন দেখবে পজিটিভ চার্জটা এখানে আসবে। ঠিক আছে, তারপর যখন কী হবে, তারপর যখন আবার এটা এখানে আসবে এই পজিটিভ, তখন পজিটিভ চার্জ এখানে আসবে। মানে কি দেখো অর্থ পজিশনে আর প্যারা পজিশনে এই পজিটিভ চার্জটা ঘোরাঘুরি করছে। তার জন্য যে ইলেকট্রোফাইলটা আসবে নিশ্চয়ই সে আর পজিটিভ যাবে না, সে যেখানে মেটা পজিশনে গিয়ে অ্যাটাচ করবে বা মেটা পজিশনে যে হাইড্রোজেন ছিল সেটাকে রিপ্লেস করবে। বুঝে গেল? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো এখানে তোমাদের মোটামুটি অ্যালডিহাইডের কিটোনটা শেষ হয়ে গেল। এবার এর বিভিন্ন ইউজ আছে। ঠিক আছে, অ্যালডিহাইডের কিটোনের ইউজ কোথায় কোথায় হয় দেখো। অ্যালডিহাইড বা কিটোন আমরা যখন বিভিন্ন যৌগ প্রস্তুত করতে যাই অ্যালডিহাইড কিটোন থেকে, তো সেখানে অ্যালডিহাইড বা কিটোনগুলো কী হয়, সলভেন্ট হিসেবে বা বিভিন্ন স্ট্যাটিক ম্যাটেরিয়াল হিসেবে রিএজেন্ট হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, যখন অন্যান্য প্রোডাক্ট আমরা সিনথেসিস করব, বা ফর্মালডিহাইডটা দেখো, যখন অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে একটা ফর্মালডিহাইড আমরা জানি, সেই অ্যালডিহাইডটা অনেক সময় ফর্মালিন নামে পরিচিত, যেটা হচ্ছে তোমার 40% সলিউশন। সেই ফর্মালিনটা কী কাজে ইউজ করা হয়, বায়োলজিক্যাল যে সমস্ত স্পেসিমেন থাকে সেগুলোকে প্রিজার্ভ করার কাজে কিন্তু লাগে ফরমালিন। ঠিক আছে, যেটা কিন্তু ফর্মালডিহাইডের থেকে তৈরি হয়। আর কি, আর আমরা দেখেছি দেখবে যে যে পলিমার ইউনিট তোমাদেরকে পড়েছিলাম পলিমার, সেখানে আমরা ব্যাকিলাইট তৈরি করেছিলাম, যেটাকে আমরা বলি ফেনল ফর্মালডিহাইড রেজিন। তো সেই ব্যাকিলাইট তৈরি করতেও কিন্তু আমাদের ফর্মালডিহাইড দরকার হয়। এছাড়া বিভিন্ন স্বাদ এবং সুগন্ধের জন্যও কিন্তু অ্যালডিহাইড কিটোনগুলো বা কার্বনিক কম্পাউন্ডগুলো আমাদের কাজে লাগে। তো দেখবে অনেক ইউজ তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা কিছু
এক্সট্রা নেম রিয়াকশান করব, যেগুলো বোর্ডের জন্য তো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, যেহেতু তোমরা ক্লাস 12-এ পড়ছো, তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে, তার জন্য একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা আরও কিছু নেম রিয়াকশান তোমাদেরকে বলছি, যেগুলো বোর্ডের জন্য কিন্তু অতটা এক্সাম মানে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিশেনকো। তাহলে আমি কি বললাম বোঝা গেছে? মোটামুটি কিন্তু তোমাদের অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এবার যে নেম রিঅ্যাকশনগুলো পড়ছি সেগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নম্বর কি বললাম? আচ্ছা, টিশেনকোটা একটু পরে আসি। প্রথমে আসছি আমরা ক্লেইজেন স্মিথ, ঠিক আছে? ক্লেইজেন স্মিথ, ক্লেইজেন স্মিথ বিক্রিয়া। দেখো এটা কিন্তু তোমরা করেছো, ঠিক আছে? কিন্তু নেম রিয়াকশনটা ওখানে বলা হয়নি। ক্লেজেন স্মিথ দেখো এখানে কি হবে, এখানে আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নেব, ঠিক আছে? অ্যারোমেটিক অ্যালডিহাইড নেব, অ্যারোমেটিক অ্যালডিহাইড। এবং অ্যারোমেটিক অ্যালডিহাইডে কি হবে না, তার কোনো আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না, ঠিক আছে? আলফা হাইড্রোজেন নেই, এমন অ্যারোমেটিক অ্যালডিহাইড আমরা নেব। এদের সঙ্গে আমরা কি করব, আলফা হাইড্রোজেনযুক্ত একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোন নেব। তাহলে এর সাথে আমরা কি নেবো, একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোন। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোন। আমরা অ্যালডিহাইডও নিতে পারি, আবার কিটোনও নিতে পারি, অ্যালিফ্যাটিক, যাতে কিনা আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে? মানে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নেবো যার আলফা হাইড্রোজেন পরমাণু নেই, আর এদের সঙ্গে আবার একটা কি নেবো, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোন। এর ফলে যে মিশ্র অ্যালডল কন্ডিশন বিক্রিয়া ঘটবে, ঠিক আছে? কি বললাম আবার ভালো করে বুঝবে এই জায়গাটা, মিশ্র অ্যালডল কন্ডেনসেশন, ঠিক আছে? মিশ্র অ্যালডল কন্ডেনসেশন, অ্যালডল কন্ডেনসেশন, যে মিশ্র অ্যালডল কন্ডেনসেশন প্রক্রিয়া মানে বিক্রিয়াটা ঘটবে, সেটাই হচ্ছে আমাদের ক্লেইজেন স্মিথ বিক্রিয়া। এবং এটা কি হয়, এটা কিন্তু একটা ক্ষারীয় অনুঘটকের উপস্থিতি ঘটে। সেটা এনওএইচ হতে পারে বা কেওএইচ হতে পারে, তাই তো? কেওএইচ, এনওএইচ, অবশ্যই ডাইলুট হবে, তাই তো? এই জায়গাটা এই জন্য বলছি মনে রাখতে, কারণ আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছিলাম, একটা হচ্ছে সেলফ কন্ডেনসেশন, একটা মিক্সড বা ক্রসড। তাহলে দেখো আমরা সেলফটা নেব না, ঠিক আছে? ক্লেইজেন স্পিডের ক্ষেত্রে জাস্ট ক্রস অ্যালডল যে প্রোডাক্ট হবে সেটাকে আমরা নেব। এটা অবশ্যই ডাইলুট বা লঘু। তাহলে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লাইজেন স্মিথ বিক্রিয়ার প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড বলো, যেমন ধরো বেঞ্জালডিহাইড, আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোন কি অ্যাসিডালডিহাইড কি অ্যাসিটোন, ঠিক আছে? নিয়ে তোমরা আমাকে প্রোডাক্টটা অবশ্যই দেখাবে। এটা কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে কাজ দিচ্ছি, দেখো প্রথমত দিচ্ছি একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড, ঠিক আছে? তার সাথে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কি হতে পারে, CH3 CHO। 2 নম্বর হচ্ছে বেনজাইলডিহাইডের সাথে কিটোন একটা অ্যাসিটোন নিলাম, CH3CO CH3। এবং কোন প্রোডাক্ট আমরা দেখাবো, দুটোর ক্ষেত্রে আমরা কি পাবো, দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড প্রোডাক্ট পাবো, ঠিক আছে? একটা ক্ষেত্রে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, আর নিচের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন পাবো, ঠিক আছে? করে দেখাবে, না হলে আমরা এটা তোমাদেরকে বলে দেবো। দ্বিতীয় যে রিয়াকশন, নেম রিয়াকশন আমরা পড়বো, এবং এখানে কি বলতে মনে রাখতে বলেছি, ক্লেজেন স্মিথের ক্ষেত্রে অবশ্যই ক্রস অ্যালডল প্রোডাক্ট, অনলি ক্রস অ্যালডল, নট সেলফ, ঠিক আছে? এটা বুঝে দিলাম। দ্বিতীয় আমরা যেটা দেখবো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বোর্ডের রিয়াকশানে কখনো কখনো দিয়ে দেয়, বোর্ডের রিয়াকশানের জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে 2 নম্বর রিয়াকশান, সেটা হচ্ছে পার্কিন রিয়াকশান, ঠিক আছে? সবাই হেডিং দাও পার্কিন রিয়াকশান। দেখো সবাই হেডিং দাও পার্কিন বিক্রিয়া। পার্কিন বিক্রিয়া কি হয়, এখানে আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নেব, এবং তোমাদের বইতে এটা মেইনলি বেনজালডিহাইড ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নেব এবং একটা অ্যালিফ্যাটিক অ্যাসিড নেব, ঠিক আছে? এবং যে অ্যালিফ্যাটিক অ্যাসিডটা আমরা নেব তারই কিন্তু আমরা অ্যানহাইড্রেট এখানে ইউজ করব, ঠিক আছে? এবং
যে অ্যাসিড নেব তার সোডিয়াম সল্ট ইউজ করব, সেই অ্যাসিডটাকে না নিয়ে, এবং হিট আর জল পুরো রিয়াকশানটার জন্য আমাদের দরকার। ঠিক আছে, কি কি বললাম? আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নেব, সাপোজ ধরো বেনজালডিহাইড, এবং তার সাথে একটা অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড ইউজ করব, যেটা আমরা এখানে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO হোল টুয়াইজ ও, ঠিক আছে, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এমন হবে CH3C⋯O ও CO CH3, ঠিক আছে, এটাকে বলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এবং এর সাথে আমরা নেব একটা সোডিয়াম বা পটাশিয়াম সল্টের অ্যাসিড, যে অ্যানহাইড্রাইডে নিয়েছি তারই অ্যাসিড নেব। ঠিক আছে, যদি এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তাহলে আমরা নেব এখানে অ্যাসিটিক অ্যাসিডের সল্ট CH3C⋯O ONA, ঠিক আছে, এটা হতে পারে সোডিয়ামের সল্ট, হতে পারে পটাশিয়ামের সল্ট, CO-Na+। এবার এটাকে আমরা কি দেবো? হিট দেব। দিলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে পার্কিন রিয়াকশন। এখান থেকে আমরা সিনামিক অ্যাসিড পাই। ঠিক আছে, কি পাই আমরা? সিনামিক অ্যাসিড। CH⋯CH বন্ড CO2H, ঠিক আছে, এটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এটা বেনজালডিহাইড, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়ামের সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে পুরো যে রিয়াকশনটা দেখলাম এটা হচ্ছে আমাদের পার্কিন রিয়াকশন। কি কি বললাম আর একবার বলছি। আমরা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়েছি, এখানে বেনজালডিহাইড, এখানে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড নিয়েছি, আমরা এখানে যে অ্যাসিডের অ্যানহাইড্রাইড নেব এখানে সেই অ্যাসিডের সল্ট নেব। ঠিক আছে, নিয়ে হিট দিলে আমাদের যে অ্যাসিডটা হবে সেটা হচ্ছে আমাদের পার্কিন বিক্রিয়া। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। বলতে পারে যে বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড তৈরি করো, তখন তোমাকে এই রিয়াকশন, এই রিয়েজেন্টগুলো ইউজ করতে হবে। বা তোমাকে বেনজালডিহাইডের সাথে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড রিয়াকশন দিয়ে দিল, দিয়ে বলো কি প্রোডাক্ট বানাবে, তাহলে তোমাদের সিনামিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো মেকানিজম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও তোমাদের কিন্তু মেকানিজমের কোনো দরকার নেই, তোমাদের জাস্ট কি কি রিয়েজেন্ট কি প্রোডাক্ট এটাই জাস্ট তোমাদের এনাফ। ঠিক আছে, মেকানিজমে তোমাদের কোনো দরকার নেই, কিন্তু মেকানিজমটা দেখলে কি হয়, সাইড প্রোডাক্ট হিসেবে যেগুলো উৎপন্ন হয় সেগুলো একটু জানা যায়। ঠিক আছে, দেখো কেমনভাবে হয় এখানে। ধরো এটা আমরা ক্রিয়া কৌশলটা দেখাচ্ছি বিক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া কৌশল। প্রথমে আমরা বেনজালডিহাইড নিয়েছি এবং যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা নিয়েছি সেটা আমরা লিখব CH2C⋯O ও C⋯O CH3। দেখো এখানে একটা হাইড্রোজেন আমরা এরকমভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে এটাও আলফা কার্বন, ওটাও আলফা কার্বন, যে কোনো একটা আলফা কার্বন আমরা নেব, নিয়ে কি করব, যেহেতু আমাদের এখানে CH3CO- আছে Na+, তাহলে এই CH3CO- এখান থেকে একটা H+ নিয়ে নেবে, নিয়ে এই বন্ডটাকে এখানে তুলে দেবে। ঠিক আছে, ফলে আমাদের একটা বেস তৈরি হয়ে যাবে। তাহলে কি তৈরি হলো আমাদের? C⋯OH CH2- C⋯O ও C⋯O CH3। ঠিক আছে, এখান থেকে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3CO- এখান থেকে H+ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে CH2- গেল, এখানে যেহেতু কি ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে উঠে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো কি তৈরি হবে, CHO- বন্ড CH2 C⋯O ও COCH3 COCH3। ঠিক আছে, এবারে দেখো মিডিয়ামে তো প্রচুর H+ আছে, বা যেটা আমাদের এখান থেকে H+ গিয়েছে সেই H+টা এখানে গিয়ে এটা OH হয়ে যাবে। ঠিক আছে, মিডিয়ামে তো আমাদের অলরেডি H+ আছে, তাহলে সেখান থেকে H+ গিয়ে এটা OH হয়ে যাবে। এই যে CH2 ছিল এটাকে আমি CHH হিসেবে লিখছি। তাহলে দেখো বুঝতে পারছো, এটা হচ্ছে মেন কার্বন ফাংশনাল গ্রুপ, তাই এটা আলফা, এটা বিটা।
আলফা পজিশনে হাইড্রোজেন, বিটা পজিশনে OH, বিটা হাইড্রক্সি গ্রুপ। তাহলে আলফা বিটা থেকে জল বেরিয়ে যাবে, গিয়ে কী হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড একটা প্রোডাক্ট তৈরি হবে। আমি যদি এখানে হিট দিলাম, হিট দিলে জল বার হবে, তাহলে হবে CH ডবল বন্ড CH, C ডবল বন্ড O, O CO CH3। ঠিক আছে, এবার দেখো মিডিয়ামে জল আছে, সেই জল থেকে কি হবে, জল যদি আমরা দিই তাহলে এখান থেকে একটা বন্ড এখান থেকে ভেঙে যাবে, গেলে এটা মাইনাস কার্বনের প্লাস, তাহলে জলের যে মাইনাস অংশটা OH মাইনাস সেটা এখানে যুক্ত হবে, আর H প্লাসটা এই অক্সিজেনে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা কী তৈরি হলো, দেখো আমাদের প্রোডাক্ট এটা তৈরি হবে, তাহলে CH ডবল বন্ড CH বন্ড C ডবল বন্ড O, তার সাথে এই OH যুক্ত হবে। ঠিক আছে, OH প্লাস CH3 C ডবল বন্ড O OH। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড, CH3 C ডবল বন্ড O OH, এটা হচ্ছে আমাদের সিনামিক অ্যাসিড। আর আমরা সাথে আরও কি পাবো, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই পার্কিন রিয়াকশনটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলবে না, বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, ঠিক আছে, উৎপন্ন করো। তাহলে তোমরা রিয়াকশন মেকানিজম দরকার নেই, জাস্ট এটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম কিভাবে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই এটা পারবে। তাহলে এটা কিন্তু আমরা এবার মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টিশেঙ্কো রিয়াকশন। দেখো টিশেঙ্কো রিয়াকশানে সমস্ত অ্যালডিহাইড তাদের আলফা হাইড্রোজেন পরমাণু থাক বা না থাক, ঠিক আছে, তারা কি করে না অ্যালুমিনিয়াম ইথক্সাইডের প্রেজেন্সে, যেটা কিনা একটা লুইস অ্যাসিড, ক্যানিজারো রিয়াকশন শো করে। ঠিক আছে, এটাকে আমরা বলবো টিশেঙ্কো রিয়াকশন। এখানে কি করবো, অ্যালডিহাইড যেখানে আলফা হাইড্রোজেন থাকতে পারে নাও থাকতে পারে। দেখো আমরা যখন ক্যানিজারো রিয়াকশন পড়েছিলাম সেটা কি, সেখানে আলফা হাইড্রোজেন থাকবে না। ঠিক আছে, এবং সেখানে আমরা একটা গাঢ় বেস যেমন স্ট্রং KOH বা স্ট্রং NaOH, ঠিক আছে, ইউজ করেছিলাম। আর এখানে আমরা কী করবো, একটা লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ইথক্সাইড, যার সংকেত AlOET3। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ইথক্সাইড যেটা একটা লুইস অ্যাসিড, এটা ইউজ করব। এর প্রেজেন্সে সমস্ত অ্যালডিহাইড যাদের কিনা আলফা হাইড্রোজেন পরমাণু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে, আলফা হাইড্রোজেন, তারা কিন্তু প্রত্যেকেই এই টিশঙ্কো রিয়াকশন শো করবে। দেখো রিয়াকশনটা কি হয়, সাপোজ ধরো তুমি একটা অ্যাসিটালডিহাইড নিলে, যে অ্যাসিটালডিহাইড অ্যালুমিনিয়াম ইথক্সাইডের প্রেজেন্সে CH3 C ডবল বন্ড O OC2H5 এস্টার উৎপন্ন করে। ঠিক আছে, একটা এস্টার তৈরি করে, মানে যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন পরমাণু আছে বা নেই সেগুলো কি করবে না অ্যালুমিনিয়াম ইথক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ক্যানিজারো বিক্রিয়া দেখাবে। ঠিক আছে, তবে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ক্যানিজারোর ক্ষেত্রে আমরা যেমন আলাদা আলাদাভাবে অ্যালকোহল, আলাদাভাবে অ্যাসিড নয়, আমরা অ্যাসিডের সল্ট পাচ্ছিলাম। ঠিক আছে, সেগুলো পাচ্ছিলাম, এখানে আলাদাভাবে না পেয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অ্যালডিহাইড আর অ্যাসিড আর অ্যালকোহল আমাদের কী দিচ্ছে, এস্টার দিচ্ছে। এটা হচ্ছে আমাদের টিশঙ্কো রিয়াকশন। কি হয় দেখো, অ্যাকচুয়ালি একটা অ্যালডিহাইড ধরো আমাদের অ্যাসিড হলো CH3 C ডবল বন্ড OH, ঠিক আছে, অ্যাসিড হলো, আর একটা হলো CH3CH2OH। আচ্ছা, এটা আমি এরকমভাবে লিখি, CH2CH3। ঠিক আছে, একটা অ্যালকোহল একটা অ্যাসিড থেকে যাবে OH, এখান থেকে H গিয়ে জল বেরিয়ে গিয়ে কী হবে দেখো, CH3C ডবল বন্ড OCH2CH3 OCH2CH3, মানে কিন্তু এটাই উৎপন্ন হলো। ঠিক আছে, CH3C ডবল বন্ড OC2H5। ঠিক আছে, আমরা কি পাচ্ছিলাম ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে এরকম একটা অ্যাসিডের সল্ট পাচ্ছিলাম, এটা যেহেতু অ্যাসিড লিখেছি, এখানে অ্যাসিডের সল্ট পাচ্ছিলাম, একটা অ্যালকোহল পাচ্ছিলাম আলাদা আলাদাভাবে। এখানে কি হচ্ছে, দুটো মিক্স করে আমাদের এস্টার তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে টিশঙ্কো রিয়াকশন। দেখো এটা কিন্তু তোমাদের আমি মেকানিজম জানাইনি, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার বিভিন্ন ট্রিক্স বললাম। ঠিক আছে, যে কীভাবে এটা তৈরি হলো, তোমাদের তো মেকানিজমের দরকার নেই, তোমাদের জাস্ট প্রোডাক্ট কীভাবে বানাবে সেটা জানার দরকার, সেই জন্য একটা ট্রিক্স বললাম একটা। ঠিক আছে, যদি তোমরা অরিজিনাল মেকানিজম জানতে চাও, দেখো
ক্রিয়া কৌশলটা কীভাবে ঘটে। বারবার বলছি, তোমাদের কিন্তু দরকার নেই, তবু দেখিয়ে দিচ্ছি একবার করে তোমাদের জানার সুবিধার্থে। ধরো একটা অ্যালডিহাইড নিলাম এবং তার সাথে আমরা কি নিয়েছি, একটা অ্যালুমিনিয়াম ইথক্সাইড, যেটা কি লুইস অ্যাসিড। এবার দেখো এখান থেকে অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেটা অ্যালুমিনিয়াম নেবে, নিয়ে কি হবে, CH3 CH ডবল বন্ড ও, এটা হবে Al OET হোল 3। যেহেতু এখান থেকে একটা লোন পেয়ার এখানে এসে, তাহলে এটা মাইনাস হবে, অক্সিজেন মাথায় পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি হবে, এখান থেকে যে কার্বন হাইড্রোজেন যে বন্ড আছে, এখান থেকে একটা বন্ড এখান থেকে চলে যাবে। ঠিক আছে, কার্বন অক্সিজেন বন্ড এখানে চলে যাবে, গিয়ে কার্বনের মাথায় একটা CH3 CH সিঙ্গেল বন্ড ও Al OET হোল থ্রাইস, এটা মাইনাস, আর কার্বনের মাথায় প্লাস। ঠিক আছে, এইবার আমাদের কাছে তো আরও একটা অ্যালডিহাইড আছে, আমরা এখানে কত অণু, 2 অণু ইউজ করেছি। দেখো সেখান থেকে CH3 C ডবল বন্ড OH, এখান থেকে অক্সিজেনের যে লোন পেয়ার আছে, অক্সিজেন লোন পেয়ার এই কার্বনকে অ্যাটাক করবে। ঠিক আছে, করে দেখো কী তৈরি করবে প্রোডাক্টটা আমাদের, CH3 বন্ড CH ডবল বন্ড ও বন্ড CH CH3 ও L মাইনাস OET হোল থ্রাইস। ঠিক আছে, এবারে দেখো তাহলে এই অক্সিজেন যেহেতু তার লোন পেয়ার দিয়ে একে অ্যাটাক করেছে, তাহলে এখানে একটা কিন্তু আমার মাইনাস চার্জ প্লাস চার্জ হবে। ঠিক আছে, আবার ঠিক তেমন হবে, এই বন্ডটা এখানে উঠে যাবে, CH এর মাথায় মাইনাস হবে, CH3 CH বন্ড ও, এখানে প্লাস চার্জ হয়ে যাবে, বন্ড সি, আচ্ছা এই হাইড্রোজেনটা একটু আমি ওপরে লিখছি, দরকার আছে সেই জন্য, CH3 বন্ড ও Al মাইনাস OET হোল 3। দেখা যাচ্ছে, এবার দেখো এখানে কি হবে, এই বন্ডটা ব্রেক হয়ে এখানে আসবে, এই এইচটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে যে প্রোডাক্টটা আমরা পাবো ফাইনাল প্রোডাক্ট, তাহলে কি হবে, CH3 CH আর এখানে একটা এইচ, CH2 বন্ড ও CH3 ডবল বন্ড ও। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে প্রোডাক্ট আমরা এখানে লিখেছিলাম সেটাই পেলাম তো। দেখো এটা C2H5 আকারে লেখা ছিল, আমরা যদি এটাকে C2H5 আকারে কিন্তু লিখতে পারি, তাহলে C2H5, তারপরে বন্ড ও ছিল ও, তারপরে ছিল C ডবল বন্ড ও, তাহলে C ডবল বন্ড ও CH3, তাহলে এই প্রোডাক্ট এক্সট্রাটা পেলাম তো। ঠিক আছে, আর এই যে অ্যালুমিনিয়াম ইথক্সাইড যেটা আমরা নিয়েছিলাম ক্যাটালিস্ট হিসেবে, সেটা পুনরায় আমরা ফিরে পেলাম। এটা হচ্ছে এর অরিজিনাল মেকানিজম। কিন্তু তোমাদের তো এত মেকানিজম দরকার নেই, তোমাদের জাস্ট প্রোডাক্টটা কীভাবে মনে রাখতে হবে সেই ট্রিক্সটা জানা দরকার, যেটা আমি আগে দেখালাম। ঠিক আছে, একটা অ্যালডিহাইড অক্সিডাইজ হবে, হয়ে অ্যাসিড হবে, আর একটা অ্যালডিহাইড রিডিউস হয়ে অ্যালকোহল করবে, এবং সেখান থেকে জল বেরিয়ে গিয়ে এস্টারটা তৈরি করবে। ঠিক আছে, তোমরা এই ট্রিক্সটা একটু মনে রাখবে, তাহলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। তাহলে তোমরা এইভাবে, আমি যেমন দুটো অ্যাসিড অ্যালডিহাইড নিয়েছি, তো তোমরা প্রোপিন অ্যালডিহাইড নিয়ে করবে, দেখবে যে কেমন কী এক্সট্রা প্রোডাক্ট আছে। ঠিক আছে, সেটা আমাকে দেখাবে। ঠিক আছে, তোমরা যে কোনো অন্য দুটো অ্যালডিহাইড নেবে, নিয়ে প্র্যাকটিস করবে, আমাকে দেখাবে। ঠিক আছে, এবার আরও একটা নেম রিয়াকশান আছে, সেটা হচ্ছে নোভেনজেল রিয়াকশান। ঠিক আছে, সবাই হেডিং দাও, নোভেনজেল রিয়াকশান। দেখো এই বিক্রিয়াতে কি হয়, আমরা একটা যে কোনো কার্বনিল কম্পাউন্ড নেব এবং তার সাথে একটা অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড নেব, এবং অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড এই জন্য নেব যে মিথিলিন গ্রুপ কোনটাকে বলে, এটাকে তো মিথিলিন গ্রুপ বলে, এবং এখানে এমন একটা মৃদু ক্ষারও নিতে হবে। এবং অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ এই জন্য কারণ এখানে যেমন ধরো ম্যালোনিক এস্টার আছে, অ্যাসিটো অ্যাসিটিক এস্টার আছে, সায়ানো অ্যাসিটিক এস্টার আছে, এমন গ্রুপ যেগুলো কিনা এই মিথিলিন গ্রুপকে অ্যাক্টিভ করে। ঠিক আছে, সেরকম গ্রুপ নেব, নিলে যে রিয়াকশানটা ঘটবে কার প্রেজেন্সে, একটা মৃদু ক্ষার, সেটা কী হতে পারে সেটা পিরিডিন। ঠিক আছে, পিরিন হতে পারে, বা ডাইথাইল অ্যামিন হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা মৃদু ক্ষার নেব, তার প্রেজেন্সে যে রিয়াকশানটা হবে সেটা হচ্ছে নোভেনজেল। যে কোনো একটা আমরা কার্বনিল
কম্পাউন্ড নেব, তার সাথে একটা অ্যাক্টিভ মিথিলিন যুক্ত কম্পাউন্ড নেব, মৃদু ক্ষারের প্রেজেন্সে যে রিয়াকশনটা দেবে সেটা হচ্ছে আমাদের নোবেনজেল রিয়াকশন। বোঝা গেল? এবং আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো না আলফা বিটা অসম্পৃক্ত একটা এস্টার পাবো। ঠিক আছে, আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। তাহলে দেখা যাক রিয়াকশনটা কেমন হবে। সাপোজ ধরো তুমি একটা অ্যালডিহাইড নিলে, আমরা অবশ্যই প্রত্যেকবার অ্যাসিড অ্যালডিহাইডই নিচ্ছি আমরা, CH3CHO। সেটার সাথে আমরা কী নেবো না একটা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ নেব, CH2CO2ET CO2ET। ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি CH3CO2ET হোল টু ওয়াইজও লিখতে পারি। এখানে কি নেব, ডাইথাইল অ্যামিন ET2NH। দেখো ইথাইল গ্রুপটা আমরা ইটি দ্বারা লিখি, ঠিক আছে, C2H5টাকে। তাহলে ডাইথাইল, তাহলে ET2 দুটো অ্যামিন NH। বা আমরা নিতে পারি এটা পিরিডিন, ঠিক আছে, পিরিডিন C6H5 C5H5N। যার স্ট্রাকচারটা আমি একটু আগে আঁকলাম, C5H5N। যে কোনো একটা মৃদু ক্ষার নেব, নিলে আমাদের প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH ডবল বন্ড C, এখানে একটা CO2ET, এখানে একটা CO2ET। ঠিক আছে, এই এস্টারটা কিন্তু আমরা পাবো, যার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটাল ম্যালোনেট। ঠিক আছে, ইথাইল অ্যাসিটাল ম্যালোনেট। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের নোভেনজেল রিয়াকশন। তো এটার মেকানিজম আমি দেখাচ্ছি না, কারণ এটার মেকানিজমটাও একটা অনেকটা বড় মেকানিজম। যদি কারোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তাকে দিয়ে দেবো। কিন্তু যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য মেকানিজমটা এখানে দেখাচ্ছি না। শুধু মনে রাখবে যে আমরা যে কোনো একটা অ্যালডিহাইড নেব বা কিটোন, সেটা ক্ষারীয় একটা অনুঘটকের উপস্থিতিতে সক্রিয় মিথিলিন গ্রুপযুক্ত যৌগ। কি কি বললাম না, ম্যালোনিক এস্টার বললাম, অ্যাসিটো অ্যাসিটিক এস্টার বললাম, সায়ানো অ্যাসিটিক এস্টার বললাম। এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা আলফা বিটা অসম্পৃক্ত এস্টার উৎপন্ন করবে। যে বিক্রিয়া সেটার নাম হচ্ছে নোভেনজেল বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, এবং এখানেই আমি কিন্তু অ্যালডিহাইড আর কিটোনটা শেষ করছি। এখানে আরও কিছু নেম রিয়াকশন আছে যেটা তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন, কিন্তু যেহেতু সিলেবাসের কথা মাথায় রেখে আমরা যদি আরও পরে সময় পাই তাহলে সেই রিয়াকশানগুলো দেখবো। ঠিক আছে, বিভিন্ন রিফরম্যাক্সি ভিটিক রিয়াকশান এগুলো আছে, তো সেগুলো যদি সময় পাই তাহলে নিশ্চয়ই করে দেবো। নেক্সট দিন থেকে কিন্তু আমরা অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড শুরু করবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ।